প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি ইতিমধ্যে কোষে দেখি 12 গোলক স্ফিয়ার দশম শ্রেণীর এই চ্যাপ্টার থেকে বেশ কয়েকটি প্রবলেম সলিউশন করিয়েছি। আজকে আমি নতুন করে পরবর্তী যে অংশ 10 কোশ্চেন নম্বর 10 থেকে কোশ্চেন নম্বর 14 অর্থাৎ 10 থেকে 14 অবধি করিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে দেখবে এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে। কেমন? কোশ্চেন নম্বর 10 কি বলেছে দেখো। একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসেব করে লিখি। বেশ, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজ, তাহলে প্রিয় শিক্ষার্থী গম্বুজটা নিশ্চয়ই এই ধরনের হবে। তোমরা জানো এই অর্ধ গোলাকৃতি গম্বুজের কি দিয়েছে না, ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। ব্যাস মানে এইখান থেকে এই অংশ, এইটা দিচ্ছে 42 ডেসিমি। এবার রং করতে প্রতি বর্গমিটারে দিয়েছে 35 টাকা। খরচ প্রতি বর্গ মিটারে 35 টাকা। পরিষ্কার বুঝতে পেরেছ? এখানে ডেসিমিটার আছে, এখানে মিটার দিয়েছে, তাহলে ব্যাস ইজিক্যাল টু 42 ডেসিমি ইজিক্যাল টু মিলি সেন্টি ডেসি, তারপরে মি, তার মানে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখি কিভাবে, মিলিমি সেন্টিমি ডেসিমি, তারপরে মিটার, তারপরে কি আছে ডেকা, একা, কিলো। এবার আমরা কি করি না, উপর থেকে নিচে এলে আমরা কি করি, ভাগ করি 10 দিয়ে, আর নিচ থেকে ওপরে গেলে 10 দিয়ে কি করি না গুণ করি। কেমন? তার ডেসিমিটারকে মিটার করতে হলে তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, একটা স্টেপ, সমান 42/10, এত, তাহলে কি হয়ে যাবে মিটার। তাহলে ব্যাসার্ধ ইজিক্যাল টু 42/10 ইন্টু 2, এত মিটার। এবার আমরা করব কি, এটাতে কেটে দেবো, 2 দুগুণে 4, 2 একে 2, তার মানে 21/10 এত মিটার। কি পেলাম, ব্যাসার্ধ। তার মানে এইখান থেকে এই পোর্শনটা পেলাম আমরা কত না 21/10 এত মিটার। সুতরাং অর্ধ গোলাকার গম্বুজের ক্ষেত্রফল ইজিক্যাল টু কি হবে না 4πr² হবে, যেহেতু অর্ধেক, এত বর্গ একক, ইজিক্যাল টু এটা কেটে গেলে কি হবে 2πr²। তাহলে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r², আর মানে কত না 21/10 ইন্টু 21/10 এত বর্গ মিটার। ইজিক্যাল টু আমরা কাটতে পারি 7 3 21, আর 2 দিয়ে 2 5 10, আরও একটা 2 কাটতে পারি, 2 একে 2, 2 একে 2, 2 5 10, তার মানে 11 3 33 ইন্টু 21 ডিভাইডেড বাই 5 5 25 এত বর্গ মিটার। অতএব প্রতি বর্গ মিটারে খরচ কত বলা আছে 35 টাকা। অতএব রং করতে খরচ ইজিক্যাল টু 33 ইন্টু 21/25 ইন্টু 35 এত টাকা, ইজিক্যাল টু 5 5 25, 5 7 35। আর যাবে না, সেক্ষেত্রে কত হবে আমরা একটু ক্যালকুলেটরে
হিসেবটা করে নিতে পারি। 33 ইন্টু 21 ইন্টু 7 ইজুকাল টু 4851 ডিভাইডেড বাই 5 ইজুকাল টু 970 টাকা 20 ইজুকাল টু হচ্ছে 970 টাকা 20, তার মানে এত টাকা। তাহলে গম্বুজ, এইটাই আমাদের অ্যান্সার। গম্বুজটি রং করতে কত খরচ হবে? না এত টাকা খরচ হবে। কেমন বোঝা গেল? এরপরে আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেম এবার কোশ্চেন নম্বর 11 নম্বরে কি বলেছে যে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী, খুবই সহজ প্রশ্ন, শুধু ফর্মুলাগুলো ঠিক করে পুট করলেই অ্যান্সার এসে যাবে। বলছে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং 17.5 সেমি, দুটোই সেমিতে। একটা ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দিচ্ছে 21 সেমি, কেমন, আরেকটির দিয়েছে 17.5 সেমি ব্যাসের দৈর্ঘ্য, 17.5 সেমি, কেমন। তাহলে ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ ইজুক্যাল টু কী হবে না 21/2 সেমি হবে, কেমন। সুতরাং প্রথম গোলকের ক্ষেত্রফল কি পরিমাণ পাত লেগেছে তার মানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ইজুক্যাল টু 4πr² মানে 21/2 এর হোল স্কোয়ার, এত বর্গ সেমি, কেমন। দ্বিতীয় গোলকের ব্যাস কত দেওয়া আছে 17.5, আমরা যদি পয়েন্ট তুলে দিই নিচে 10 আসবে, এত সেমি। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ইজুক্যাল টু 175/10 ইন্টু 2 হবে, এত সেমি, ইজুক্যাল টু 5 দুগুণে 10, 5 3 15, 5 2 7, তাহলে 5 5 25, কেমন, ইজুক্যাল টু তাহলে কত হলো না 35/4 সেমি। বুঝা গেল? এইটা হচ্ছে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। অতএব দ্বিতীয় গোলকের, এখানে যেমন ক্ষেত্রফল বলা আছে, অর্থাৎ পাতের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকের পাতের ক্ষেত্রফল, আর দ্বিতীয় গোলকের পাতের ক্ষেত্রফল ইজুক্যাল টু 4πr² মানে 35/4 এর হোল স্কোয়ার, এত বর্গ সেমি। অতএব এখানে চেয়েছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে কি হবে, নির্ণেয় অনুপাত ইজুক্যাল টু, তাহলে উপরে কি যাবে না 4πr² মানে 21/2
হোল স্কোয়ার আর নিচে হবে 4π35/4 তার হোল স্কোয়ার। এটা হলো নির্ণয় অনুপাত। এক্ষেত্রে 4π কেটে যাবে। আচ্ছা, এখানে থাকলো 21 ইন্টু 21/2 গুণিত 2, আর এটা উল্টি গেলে হয়ে যাবে 4 ইন্টু 4/35 ইন্টু 35। এবার কাটাকাটি করলে কী হচ্ছে, 2 দুকানে 4, এই 2 কেটে গেল। 7 3 21, 7 5 35, 7 3 21, 7 5 35 ইজুক্যাল টু 3 থেকে 9 4 36, 36 ইজ টু 5 5 25। এইটা অ্যান্সার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, দেখলে যে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ যে পরিমাণ পাত লাগবে সেই পাতের ক্ষেত্রফল দুটো বের করে তাদের অনুপাত করলে আমরা কি পরিমাণ পাত লাগবে তার পরিমাণের অনুপাত পেয়ে যাব। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। এরপর কোশ্চেন নম্বর 13, কেমন, সরি এরপর হবে 12 বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নূতন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। এটা একটু অন্য ধরনের। প্রিয় শিক্ষার্থী, দেখো একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নূতন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, মনে করি একটি বড় গোলক আছে, কেমন, এই বড় গোলকের উপর আরেকটি ছোট গোলক কেটে নেওয়া হয়েছে। এই ছোট গোলকের ব্যাসার্ধ মনে করি আর একক এবং বড় গোলকের ক্যাপিটাল আর একক। তাহলে সুবিধে হবে আমাদের। তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ সমান আর মিটার, সে মিটার ধরিলাম, কেমন ধরিলাম, এবং বড় গোলকের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর মিটার ধরিলাম। এক্ষেত্রে ছোট গোলকের ক্ষেত্রফল, ছোট গোলকের ক্ষেত্রফল ইজিক্যাল টু 4πr²। এক্ষেত্রে বড় গোলকের ক্ষেত্রফল ইজিক্যাল টু 4π ক্যাপিটাল আর²। এত বর্গমি এরও বর্গমি। শর্তানুসারে প্রিয় শিক্ষার্থী, দেখো প্রশ্নে বলেছে যে কেটে নেওয়া গোলকের ক্ষেত্রফল, কেমন, বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, অর্থাৎ 4πr² ইজিক্যাল টু 4π ক্যাপিটাল আর² এর অর্ধেক মানে 1/2, কেমন। তাহলে 4π আমরা কেটে দিতে পারি উভয় পক্ষে। তাহলে 2r² ইজিক্যাল টু ক্যাপিটাল আর², और বা এখানে √2r² ইজিক্যাল টু ক্যাপিটাল আর। প্রিয় শিক্ষার্থী, এইখানটা লক্ষ্য করো, ক্যাপিটাল আর ইজিক্যাল টু √2r², কেমন, বা স্মল আর বেরিয়ে আসবে, তাহলে √2 ইজিক্যাল টু ক্যাপিটাল আর। এইটা 1 নম্বর বুঝা গেল। তাহলে ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল আর এর একটা রিলেশন আমরা এখানে পেয়ে গেলাম।
এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে না, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কেটে নেওয়া অংশের আয়তন অর্থাৎ ছোট গোলকের আয়তন সমান কত হবে না 4/3 পাই আর কি, কেমন? আর বড় গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, এত ঘন মিটার, আর এরও এত ঘন মিটার, কেমন? এবার এই দুটোর অনুপাত চেয়েছে, আয়তনের অনুপাত, কিন্তু অবশিষ্ট বলেছে এখানে যে অবশিষ্ট কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে কেটে নেওয়ার পরে অবশিষ্ট আয়তন সমান 4/3 পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস 4/3 পাই স্মল আর কিউ। এই এত ঘন মিটার থাকবে ইকুয়াল টু 4/3 পাই কি হবে না ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ, এত ঘন মিটার, কেমন? এরপরে আমরা কি করব না অনুপাত নেব। অনুপাতটা কিভাবে নেব দেখো, এই অনুপাতটা ছোট গোলকের আয়তন ডিভাইডেড বাই কেটে নেওয়ার পর অবশিষ্ট গোলকের আয়তন, কেমন? তাহলে অতএব নির্ণেয় অনুপাত কত হবে না 4/3 পাই আর কিউ, কেমন? আর কিউ বাই এইটা 4/3 পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ, বা ইকুয়াল টু 4/3 পাই আর কিউ বাই 4/3 পাই স্মল ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ ইকুয়াল টু, এবার 4/3 পাই কেটে গেল, এবার আর কিউ বাই, এবার ক্যাপিটাল আর কিউ সমান আমরা এখানে কি পেয়েছিলাম না r√2 কিউ মাইনাস আর কিউ, কেমন? ক্যাপিটাল আর কিউ আমরা পেয়েছিলাম যে ক্যাপিটাল আর ইকুয়াল টু r√2, এইটা পেয়েছিলাম। তাহলে ক্যাপিটাল আর কিউ মানে এর কিউ মাইনাস স্মল আর কিউ ইকুয়াল টু আর কিউ বাই, এক্ষেত্রে আর কিউ ইন্টু √2 কিউ, তার √2 কিউ মানে √2 ইন্টু √2 ইন্টু √2 মাইনাস আর কিউ, কেমন? ইকুয়াল টু আর কিউ বাই, আর কিউ যদি কমন নিই তাহলে এখানে থাকবে দুটো √2 মানে 2√2, আর এই আর কিউ যদি চলে গেছে এখানে থাকবে কত 1, তাহলে এই আর কিউ আর এই আর কিউ কেটে যাবে, তাহলে এখানে কি থাকলো 1 থাকলো। তাহলে নির্ণেয় অনুপাতটা কি দাঁড়ালো না নির্ণেয় অনুপাত দাঁড়াবে ইকুয়াল টু 1:2√2 মাইনাস 1, এইটা হলো রিকোয়ার্ড অ্যান্সার। দেখলে যে কেটে নেওয়া গোলক এবং অবশিষ্ট গোলক এই দুটোর আয়তন হচ্ছে 1:2√2 মাইনাস 1, বুঝা গেল? এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেম একটার পর একটা সুন্দরভাবে সলিউশন করব। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব।
পরবর্তী প্রবলেম হচ্ছে কোশ্চেন নাম্বার 13। কেমন? কোশ্চেন নাম্বার 13 বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করি। আচ্ছা, যেহেতু ভূগোলকের চারধারে ধাতব পাতের উপর ছিদ্র, ধরো ভূগোলকটি এইভাবে, কেমন, এতে দুটো এইরকম ধাতব পাতের উপর দুটো ছিদ্র করা হয়েছে, এইভাবে দুটো ছিদ্র, এবং তাদের ব্যাসার্ধ 0.7 সেমি, এটাও 0.7 সেমি। সুতরাং উক্ত ছিদ্র দুটির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু 2 হবে, যেহেতু দুটো দিয়েছে, এত বর্গ সেমি ইকুয়াল টু 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7/10 ইন্টু 7/10, এত কী হয়ে যাবে, বর্গ সেমি। এবার একটা 7 কেটে যাবে, 2 5 10, এবার 2 একে 2, 2 একে 2, 2 5 10, তাহলে 11 7 77/25, এত বর্গ সেমি। তাহলে দুটো হোল বা ছিদ্রতে এত বর্গ সেমি গলীয় তল নষ্ট হয়ে গেছে। কেমন? তাহলে অবশিষ্ট আছে কত, যেহেতু এর ব্যাসার্ধ কত দিয়েছে, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, সুতরাং ভূগোলকের ক্ষেত্রফল ইকুয়াল টু, এই চারধারে কত ছিল, 4 পাই আর স্কোয়ার ছিল, তাহলে 4 পাই আর স্কোয়ার মাইনাস 80, 77/25, এত বর্গ সেমি ইকুয়াল টু 4 ইন্টু পাই মানে কত না 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে হচ্ছে 14 ইন্টু 14 মাইনাস 77/25, এত বর্গ সেমি। কেমন? এবার 7 দুকানে 14, আর কিছুই যায় না, তাহলে 4 দুকানে 8, যদি 8 দুকানে 16, 8 দুকানে 16কে 17, এত ইন্টু 14 মাইনাস 77/25, এত বর্গ সেমি ইকুয়াল টু, যদি ক্যালকুলেটারে আমরা হিসেব করি তাহলে হবে 176 ইন্টু 14 ইকুয়াল টু 2464, 2464 মাইনাস 77/25, এত বর্গ সেমি ইকুয়াল টু 2464 মাইনাস 77/25 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3.08, 3.08, এত বর্গ সেমি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2464 মাইনাস 3.08 ইকুয়াল টু
2460 2460 পয়েন্ট হচ্ছে 92 এত বর্গ সেমি। কেমন? এত বর্গ সেমি আমরা পাচ্ছি এর ক্ষেত্রফল, ওই ভূগোলকের অবশিষ্টাংশের ক্ষেত্রফল। এইটাই অ্যান্সার হয়ে যাবে। কেমন? তাহলে দেখলে আমরা এইভাবে প্রত্যেকটি প্রবলেম পরপর সলিউশন করব। নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম বলেছে নেক্সট হচ্ছে প্রবলেম 14 বলেছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করি। বেশ, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক। প্রিয় শিক্ষার্থী, দেখো একটা লোহার গোলক, তার ব্যাসার্ধ দিচ্ছে 8 সেমি। কেমন? 8 সেমি। এবার একে গলিয়ে এরকম ছোট ছোট গুলির আকার তৈরি করা হয়েছে। এরকম কয়টি গুলি তৈরি করা যাবে এইটা নির্ণয় করতে হবে। এবং এক একটি গুলির ব্যাসার্ধ কত দিয়েছে? 1 সেমি করে। এর ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। কেমন? খুবই সোজা প্রশ্ন, কারণ বড় গোলকটি গলিয়ে ছোট গোলক তৈরি করেছে। তাহলে বড় গোলকের আয়তনকে আমরা যদি একটি ছোট গুলির আয়তন দিয়ে ভাগ করি, তাহলে টোটাল গুলির সংখ্যা পেয়ে যাব। কেমন? তাহলে বড় গোলকের আয়তন কি হবে? না, বড় গোলকের ব্যাসার্ধ ইজিক্যাল টু 8 সেমি। সুতরাং আয়তন ইজিক্যাল টু 4/3 পাই 8 কিউব, এত ঘন সেমি। কেমন? এবার একটি ছোট গুলির আয়তন আমরা সরাসরি করে দেবো, যেহেতু ব্যাসার্ধ 1 সেমি আছে। ইজিক্যাল টু 4/3 পাই 1/হোল কিউব, এত ঘন সেমি। অতএব নির্ণেয় গুলির সংখ্যা ইজিক্যাল টু গোলকের আয়তন ডিভাইডেড বাই একটি গুলির আয়তন ইজিক্যাল টু গোলকের আয়তন কত আছে? 4/3 পাই 8 আর একটি গুলির আয়তন আছে কত? না, 4/3 পাই 1/কিউব। তাহলে এত টি হয়ে যাবে। কেমন? এতটি গুলি। এই 4/3 পাই কেটে গেল। এবার তাহলে 8 আসতে 64 × 8 এত টি সমান 8 4 32 2 হাতে রইল 3, 8 6 48 49 50 51, তাহলে 512 টি। এটাই অ্যান্সার হয়ে যাবে। তার মানে কি, বড় গোলকটিকে গলিয়ে কটি? 512টি ছোট মার্বেল বা গুলি বানানো যাবে। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের অঙ্ক প্রায়ই পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যায়। তাই আশা করব খুব ভালো করে প্র্যাকটিস করবে A to Z। কেমন? তাহলে দেখবে পরীক্ষার সূচিতে বিশেষ করে গোলক বা গোলক সংক্রান্ত এই যে প্রবলেমগুলো আলোচনা করা হলো, যে কোনো প্রবলেম অতি সহজে সলিউশন করতে পারবে। আজ এই অবধি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করব প্রত্যেকে
লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কেমন? থ্যাংক ইউ।